বর্তমানে এই ঝড় বৃষ্টির সময়ে অনেকে বজ্রপাতে মৃত্যু হচ্ছে। প্রতিদিনই আমরা সংবাদপত্র বা টিভিতে বজ্রপাতের মৃত্যুর খবর শুনতে পাচ্ছি। তো বজ্রপাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, কিছু টেকনিক আপনাদের আজকে বলবো। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার হয়তো একটা জীবন বাঁচাতে পারে। এবং পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাঠে যখন কাজ করে তখন বিদ্যুৎ আঘাত হয় এবং বিদ্যুতে মারা যায়। তো মাঠে যখন বিদ্যুতের ধর্ম হচ্ছে সে অলওয়েজ গ্রাউন্ডে যেতে চায়। আর মানুষ হচ্ছে একটি ভালো পরিবাহক। তো মানুষ হয়ে সে মাটিতে চলে যায়। এখন আপনি যেখানে বিদ্যুৎ মানে বজ্রপাত হয় সেখানে সবচেয়ে উঁচু যে স্থান বা উঁচু যে জিনিস তার উপরে বজ্রপাতের পড়ে এবং তার মাধ্যমে সে গ্রাউন্ডে যায়। তা আপনি যখন মাঠে কাজ করেন বা কেউ যদি মাঠে কাজ করে তখন সেই কিন্তু সবচেয়ে লম্বা অঙ্গীকার। তো এই জন্যই সরাসরি বজ্রপাত তাকে আঘাত করে। তো এই জন্য বাঁচার জন্য প্রথমে আপনার চেষ্টা করতে হবে নিরাপদ কোনো স্থানে চলে যাওয়ার জন্য। আর যদি সেটা না পারেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, মানে কানে হাত ধরে হাত দিয়ে মাথা নিচু করে বসে থাকতে হবে, যাতে তাহলে আপনার বজ্রপাত থেকে রক্ষা পেতে পারবেন। তারপর হচ্ছে বাসা বাড়িতে থাকলে জানালার পাশে দাঁড়িয়ে থাকা যাবে না। কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা যাবে না। টিভি বন্ধ করে রাখতে হবে, ডিশের লাইন বন্ধ করে রাখতে হবে, সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করে রাখতে হবে। টিনের ঘরে যদি থাকেন তাহলে টিনের ঘরে হাত দিয়ে বা হেলান দিয়ে দাঁড়ানো যাবে না। আপনি যদি বাইরে থাকেন তাহলে কোনো বড় গাছের নিচে অথবা কোনো বৈদ্যুতিক খুঁটির পাশে গিয়ে দাঁড়াবেন না। আহ অবশ্যই ওই সময় বিদ্যুৎ চমকে তখন বাইরে না যাওয়াই ভালো। যদি যেতে হয় তাহলে অবশ্যই রাবারের প্লাগের যে স্যান্ডেল আছে সেই স্যান্ডেল পরে আপনি বাইরে যাবেন। তো অবশ্যই সচেতন থাকবেন বজ্রপাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং ভিডিও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।